মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মোড়মশাই, কি ব্যাপার বলুন তো? আপনার কি মাথা ব্যথা খারাপ? হ্যাঁ, চলন্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ছেন। এই আপনি কাজ করুন তো, ভেতরে যান। ভেতর না, আপনি বাইরে যান। আপনি বাইরে যান। না, আমি কোথাও যাব না, আর না আমি তোমাকে যেতে দেবো। যদি তোমাকে যেতে হয় এই গাড়ি আমার উপর দিয়ে চালিয়ে তুমি চলে যাও। কিছুতেই ডিভোর্সটা হতে দেব না আমি, কিছুতেই না। ইচ্ছে তো আমার তাই করছে, কিন্তু করতে পারছি কই। এই শুনুন, ঘটক দিদি না আমাকে দেখে লুকিয়ে বলে মনে হচ্ছে। দেখি। এই তুমি সবসময় ঘটক দিদি কেন করো বলো তো? আমি তোমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, তুমি চারপাশে ঘটক দিদিকে দেখছো। তুমি কিন্তু শুধু আমাকে দেখবে, শুধু আমাকে। আমার উকিলের চোখ, আমি যখন বলেছি ঘটক দিদি ওখানে আছে মানে আছে। তুমি তো আমাকে চোখে হারাবে বলো। তুমি ঘটক দিদি কেন করছো এত? ওই জীবনে যে কি সমস্যা সত্যি বুঝতে পারি না। চলো না, কি চাও কি আমি? ও কাব্বু, কি তুমি ঘটক দিদিকে শাড়ি কিনে দিয়েছো, কই আমাকে, মানে তোমার আসল বউকে তো শাড়ি কিনে দাওনি। শোনো না, এই তুমি এক্ষুনি হাওড়া ময়দান বাজারে গিয়ে আমাকে একটা শাড়ি কিনে দাও না বাবু, শাড়ি কিনে দাও না। বাজে কথা। শোনো কাব্বু, তুমি আমাকে ঘটক দিদির চেয়েও ভালো দামি শাড়ি কিনে দেবে না তো আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমাকে খেতে কাজ নেই? হ্যাঁ মানে আছে, কোর্টে যাবো আমি। বাবু, আমাকে শাড়ি কিনে দাও। এই খিটখিটে উকিল কোর্টে যাওয়ার চেয়ে শিউলিকে নিয়ে শাড়ি কিনতে যাওয়াই ভালো। কোর্টে গেলেই তো ডিভোর্স করিয়ে দেবে। এই শুনুন, আপনি তো খুব সাহস। আপনি আমাকে অর্ডার করছেন? বেশ করেছি, আমি ঘটক দিদিকে শাড়ি কিনে দিয়েছি, বেশ করেছি। আমার যা ইচ্ছা আমি তাই করেছি। আর ঘটক দিদি তো আমার স্ত্রী। 7 পাক ঘুরে সিঁদুর দান করে বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়েটা বাবার জন্যই হয়েছে, বাট হয়েছে তো তার জন্য ওর প্রতি আমার 1% হলেও দায়িত্ব আছে, কিন্তু আপনার প্রতি আমার বিন্দু মাত্র দায়িত্ব নেই। বুঝতে পেরেছেন? আপনি আমায় যে শাড়ি গয়না দিয়েছেন তার থেকেও দামি হলো আপনার এই একটা কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।